প্রবাসীর লাশ দেশে আনার কারণে তার মায়ে কফিনে লাথি মারে। কফিনে কিসের জন্য লাথি মারছে এটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। আসলে ঘটনাটা কি যে কথাটা বলছেন? আমার শাশুড়ি এক ছেলে এক মেয়ে, মেয়েটারে নিয়ে থাকে বেশিরভাগ। মেয়ের ছেলে মেয়ে প্রতি এর মায়া মমতা বেশি। আর আমার একটা মেয়ে দুইটা ছেলে প্রতি মনে মায়া মমতা কোনোটাই নাই। এর ছেলেরও বরং টাকার টাকারে ভালোবাসে, আর ছেলের কিন্তু ভালোবাসতো না। তারপরে ছেলে কিডনির মধ্যে পাথর হয়েছে, 9 মাস পরে ভালো হওয়ার পরে 9 মাস পরে মারা গেছে উপবাসে। মারা যাওয়ার পরে ওখান থেকে আমি লাশ আনার জন্য এর পায়ের মধ্যে পর্যন্ত ধরছি যে আমার বোনের জামাই আছে, আমার চাচারা আছে, ওইখানে একটু পাওয়ার দিতে হইব, চাকরি করে যাইতে হইব, একটু সিগনেচার দিতে হইব। আমরা ফ্যামিলিটা যদি পাওয়ার না দেয়, এটা এদিকে তো একটা ফক্কার একটা জামিনদার লাগবে, একটা লোক লাগবে। পরে হ্যাঁ না অনেক রিকোয়েস্ট করে হ্যাঁ নেওয়া হয়েছে, সবারই দিয়া বললা পরে নেওয়া হয়েছে। নেওয়ার পরে তার দিকে যাক এদিকে দিত না পরে কয়ে টাকা আনবো, লাশ আনতো না, এদিকে মাটি দিব। সবার কথাই বাজে নাচছে। তাও আমরা কিছু এদিকে মারি দিলে কি টাকা পাইতো? টাকা দিতে। ওই যে কপিলে বলছে যে আমার 6.5 লাখ টাকা টোটাল এমনি লাশ পাড়ান পর্যন্ত খরচ হইব, ওগুলা আছে তাহলে আমি এখানে মাটি দিয়ে তাহলে টাকাটা দিয়ে দিই। যাক গরিব যেমন অসহায় ওগুলা ফ্যামিলিটা যেমন একটু গরিব তাহলে দিয়ে দিই। হ্যাঁ ওই টাকাটাই চিন্তা করছে। এখন আমার এই ছোট ছেলেটারা কিন্তু হ্যাঁ দেখে নাই, 3 মাস প্রেগনেন্ট ছিল। আজকে 7 বছর ছেলের বয়স, অনেক কোনো ছেলেরা দেখে না। আমি এখন চিন্তা করলাম আমি যদি প্রবাসে মাটি দেই তাহলে আমার এই ছেলেটা ঘরের সাথে কবরস্থান, যে আমার এক কাইকের ফুটের মধ্যে কবরস্থান, আমার সবার কবরস্থানে কবরজাত করতে হইলে আমার পোলা হইলে তো বড় হইলে ভবিষ্যতে বলবো যে কবরটা আমি আইসা আমার বাপের মৃত্যু হইলো কবর দেখি না, সবার কবরই দেখাইলো। তা আমি পাশে কি দেখাবো? পরে আমি নিজেই ঝুঁকি দিয়ে আমি বুঝি যাক আমার স্বামী আমি প্রবাস থেকে আনবো, আমি দেশ আইনা মাটি দিব। পরে দেশের থেকে প্রবাস থেকে আমি দেশ আনছি। না আমার এবার থাকতে দেয় নাই, সেইগুটি হচ্ছে মেয়ের জামাই বাবার ব্যবসা করে, ওই মান সম্মান এই ঘরের মধ্যে মানুষ আই না ইজ্জত অনেক কিছু ইয়া করে, ওই বয়ের কারণে আমার জামাই আমার এদিকে রাখে না। পরে এখানে লামানের ঘরে কবর করতে আসে 9টা বাজে, মানুষের কবর করতে দেয় না। কবর করতে দিতাম না, ফুসকুনিতে বাসে তুমি যদি লাশের লগে স্বর্ণ গয়না টাকা পয়সা যদি না আসে। তারা লাশ আইনা রাখছে আর এখানে কফির মধ্যে বাক্সের মধ্যে আমার শাশুড়ি এরা সবাই ফাটফাটিয়া খুলে লাইলো, কইলো কিছুই লাগতো না। তাড়াতাড়ি সাবান নিল না কি নিল, নিয়ে দেখলাম ফললো। আমরা সবাই শিক্ষা দিয়ে গিয়ে কাছে গিয়ে শিক্ষা দিতেছি। ওখান থেকে সবাই ওর বাপের এই কাপড় খুললা পুরা নাভি পর্যন্ত চেক করতেছে টাকা পয়সা আছে কিনা। দেখে টাকা পয়সা কিছুই বাক্সের মধ্যে নাই। এই টাকা পয়সা না পাই আমার গা আতুডেছে, আমার মেয়ের গা সবারই মারছে, আমার চাচার আমার শাশির আমার বাপের সবারই মারছে। মায়েরা তো সবাই ফিট হয়ে গেছে, একজন মারি খাইতেছে। পরে না পাই এই টাকা পয়সা না পাইয়া কইতেছে মারি দিতে দিতাম না। বাক্সের ভিতরে আমার শাশুড়ি লাগতেছে, আমার ননসে লাগতেছে, এরা হ্যাঁ বাইয়ে বাই পুতরা সবাই বাক্স নিয়ে হেলোমেলো করছে, বাক্সটাই